আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4 সি। এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের অয়েলারের সূত্রটা জেনে আসতে হবে। অয়েলারের সূত্র এই যে আমরা লিখে নিয়েছি এক্স অফ এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এই যে সূত্রটা একটা উপপাদ্যের সাহায্যে এই সূত্রটা প্রমাণ করছিলেন অয়েলার। এই সূত্রটা আমাদের আজকে প্রমাণ করতে হবে। এই যে অয়েলারের উপপাদ্য, এই যে লাইনটা আমি লিখে রাখছি, এইটা হচ্ছে অয়েলারের উপপাদ্যের বর্ণনা। এই লাইনটা লিখতে পারলে আমাদের 4 মার্ক দিয়ে দেবে। যদি ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই এবং এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রার ফাংশন হয়, তবে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এন ইউ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের বর্ণনা। এই অয়েলারের উপপাদ্য আমাদের পরীক্ষায় আসে, সেখানে বলে অয়েলারের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। এই দুই লাইনে আমাদের বর্ণনা, এখন আমরা প্রমাণ করব। প্রমাণে আমরা যেটুকু লিখে রাখছি এটুকু লিখতে হবে। যেহেতু ইউ ইকুয়াল এফ অফ এক্স ওয়াই একটি এক্স ও ওয়াই চলকের এন মাত্রা সমমাত্রিক ফাংশন, সুতরাং সংজ্ঞা অনুসারে ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। এই যে ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্স হচ্ছে আমার সমমাত্রিক ফাংশন। এখন এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। দুই পাশে আমরা এখন ডেল বাই ডেল এক্স নিয়ে গুণ করব। ডেল ডেল এক্স নিয়ে গুণ করে এখানে ইউ থাকবে ইকুয়াল ডেল বাই ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। এ পাশে আমার হয় ডেল ইউ বাই ডেল এক্স। এখানে থাকে দেখেন এটা ইউ আর এটা সম্পূর্ণটা ভি, তাহলে এটা আমার ইউ ভি এর সূত্র, ইউ ভি এর সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার এনকে রেখে যখন আমি এটাকে অন্তরীকরণ করব, তাহলে এটা হবে ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এটাকে আমার আরও একবার করতে হবে এক্সের সাপেক্ষে, ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স। এটা আমি এক্স এন রে রেখে এটু করলাম। এখন এটাকে রেখে এক্স টু দি পাওয়ার এন রে অন্তরীকরণ করব, প্লাস ফাই অফ ওয়াই বাই এক্স। আর এক্স টু দি পাওয়ার এন রে যদি অন্তরীকরণ করা হয়, এটা এন এক্স এন এর সূত্র, এটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা এ পাশে থাকবে, একটু সরাই নিয়ে এসে এ পাশে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল, এখান থেকে পর্যন্ত থেকে যাবে এক্স টু দি পাওয়ার এন ফাই ড্যাশ ওয়াই বাই এক্স ইন্টু, দেখেন এই যে ওয়াই বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স, তার মানে ওয়াই ইন্টু এক্স ইনভার্স। যখন আমি এটাকে অন্তরীকরণ করব, দেখেন এটা ইউভি এর সূত্র। ইউভি এর সূত্র যখন ওয়াইকে রেখে যখন আমি এক্স ইনভার্সের অন্তরীকরণ করব, তাহলে এখানে পাবো ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। কিন্তু যখন এইটাকে রেখে এইটাকে অন্তরীকরণ করব, এক্সের সাপেক্ষে ওয়াইরে আমার অন্তরীকরণ করা যায় না, এই কারণে তখন জিরো হয়ে যায়। তাহলে এখানে আমি শুধুমাত্র পাবো ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, প্লাস এখানে যা থাকবে এটা বসে যাবে ফাই ইন্টু ওয়াই বাই এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপরে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল, এই যে মাইনাস, এই মাইনাস আমার সামনে চলে আসবে, মাইনাস দেখেন এখানে আছে এক্স এন আর এখানে এক্স স্কোয়ার। এক্স এন আর এক্স স্কোয়ার ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারে পরে বিয়োগ হয়, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু ওয়াইটাও এখানে রাখলাম, তারপরে এটা লিখবো ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, প্লাস এটা আমি সামনে লিখে সাদা লিখতেছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। এখন আমি যদি প্রমাণের দিকে তাকাই, প্রমাণে আমার দেখেন ডেল ইউ বাই ডেল এক্স, যেখানে এর সাথে একটা এক্স গুণ অবস্থায় আছে, এখন আমি এর সাথে একটা এক্স গুণ করে দিব। অতএব এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এক্সটা গুণ করে নিলাম, ইন্টু ওয়াই ফাই ড্যাশ ওয়াই বাই এক্স প্লাস এক্স ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই অফ ওয়াই বাই এক্স। এই যে এক্স গুণ করলাম, এখানে একটা আর এখানে একটা, দেখেন সবার পাওয়ার কিন্তু ওয়ান করে, এর পাওয়ার ওয়ান, তাহলে এখানে থাকছে এক্স টু দি পাওয়ার এন। দেখেন এখানে একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সরি এন মাইনাস টু, আর এখানে আছে ওয়ান, এটা আছে গুণ অবস্থায়। গুণ অবস্থায় থাকলে পাওয়ারে পরে যোগ হয়, তাহলে এন মাইনাস টু প্লাস ওয়ান করলে এখানে হবে এন মাইনাস ওয়ান। ওয়াই ইন্টু
phi ড্যাশ y বাই এক্স প্লাস এখানে n থাকবে, এখানে x আর এখানে x, এখানেও একই নিয়ম n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে শুধুমাত্র থাকবে এক্স টু দি পাওয়ার n phi অফ y বাই এক্স। এটা আমি পাইছি x ইন্টু ডেল ইউ বাই ডেল এক্সের মান। এটা আমার 1 নম্বর সমীকরণ। এখন আমি এইটুকুর মান তো পেলাম, এখন আমি ডেল ইউ বাই ডেল ওয়াই এইটুকুর মান আমার বের করতে হবে। ঠিক সেম নিয়মে আমি এইটা এখন করব। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল এই যে লাইনটা, এখানে আমি ডেল বাই ডেল ওয়াই গুণ করছি, তাহলে ডান পাশেও আমি ডেল বাই ডেল ওয়াই গুণ করব। এখানে যেমন ডেল বাই ডেল এক্স গুণ করছিলাম, এখানে আমি ডেল বাই ডেল ওয়াই গুণ করছি, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার n ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমার থাকবে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান, এখানে আমার ইউভি এর সূত্র, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার n, এটা করলে হবে আমার ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, এটাকে আমার আরও একবার করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে, ডেল বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এটাকে রেখে আমি এখন এক্স টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করব, ফাই ইন্টু ওয়াই বাই এক্স, আর এক্স টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করলে হয় এন এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে আমার হবে এক্স টু দি পাওয়ার n ফাই ড্যাশ ওয়াই বাই এক্স, আর এটাকে যদি আমি এখন অন্তরীকরণ করি এক্সের ওয়াইয়ের সাপেক্ষে যদি আমি এখন অন্তরীকরণ করি, তাহলে এখানে আমি পাবো শুধুমাত্র 1 বাই এক্স ইন্টু 1 প্লাস, দেখেন এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলছি, এখানে যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমার আর এই যে এক্স টু দি পাওয়ার n এইটা আমার থাকে না, এটা আমার তখন 0 হয়ে যায়, মানে সম্পূর্ণ পদটা 0। এটা আমি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন আমার এটা হতো, কিন্তু যখন আমি ডেল বাই ডেল ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার n করব তখন আমার এই পদটা ধ্রুবক, এটা আমার 0 হয়ে যায়। তাহলে আমার এখানে থাকতেছে শুধুমাত্র এই পদটুকু, এখানে আছে এক্স টু দি পাওয়ার n আর এখানে আছে এক্স, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এখন আমি প্রমাণের জন্য সবার সাথে একটা করে ওয়াই গুণ করে দিব, ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন আমি এই যে 1 নম্বর আর 2 নম্বরের সমীকরণ দুটো পাইছি, এই দুটো সমীকরণ আমি যোগ করে দিব, 1 যোগ 2। এই যে 1 নম্বর সমীকরণের বাম পাশ x ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল, এবার আমি যোগ করে দিচ্ছি মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ওয়াই ফাই ড্যাশ ওয়াই বাই এক্স প্লাস n এক্স টু দি পাওয়ার n ফাই অফ ওয়াই বাই এক্স, তারপরে এই পাশ প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ফাই ড্যাশ ওয়াই বাই এক্স। দেখেন এই যে পদ আর এই পদ একই পদ, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে আমার থাকবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n ফাই অফ ওয়াই বাই এক্স। এই যে এতটুকু যে পদ এক্স টু দি পাওয়ার n ফাই ওয়াই বাই এক্স, এইটুকুর মান দেখেন আমার ছিল ইউ, তাহলে এটা আমি এন ইউ লিখতে পারি। এই দেখেন এক্স টু দি পাওয়ার n ইন্টু ফাই ওয়াই বাই এক্স, এটার সমান আমি জানতাম ইউ, সেই মানটা আমি এখন এখানে লিখে দিছি। তাহলে এখানে আমার থাকছে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন ইউ। এটা হচ্ছে আমার অয়েলারের সূত্র, অয়েলারের উপপাদ্য। এই অয়েলারের উপপাদ্য আমাদের প্রায় পরীক্ষায় আসে, এটা সবাই আপনারা ভালোভাবে দেখবেন, ভালোভাবে করে নেবেন, আর এরপর থেকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।